আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা আলোচনা করব নবম এবং দশম শ্রেণীর অনুশীলন 2.1 4 নম্বর অঙ্ক নিয়ে, অর্থাৎ আমাদের পর্ব আজকে 4 নম্বর পর্ব। খেয়াল করো, গ নম্বর অঙ্কে কি আছে? 1 এর ঘ। আজকে আমরা 1 এর ঘ নম্বর অঙ্কটা নিয়ে আলোচনা করব। আজকে আমাদের অঙ্কটা হচ্ছে x belongs to n, অর্থাৎ x এটা উপাদান, যেন belongs to যেন n স্বাভাবিক সংখ্যা। তাহলে x belongs to n মানে কি? x belongs to n হচ্ছে n হচ্ছে স্বাভাবিক সংখ্যা, x যেন স্বাভাবিক সংখ্যা, x যেন স্বাভাবিক সংখ্যা। তাহলে এখানে একটা শর্ত বলছে কি, দেখো, x কিউব such that x কিউব greater than 25, অর্থাৎ 25 থেকে স্বাভাবিক সংখ্যা, এমন একটা স্বাভাবিক সংখ্যা যা 25 থেকে বড় হবে। এবং 264 থেকে আমরা যদি স্বাভাবিক সংখ্যার টু দি পাওয়ার 5 আমরা যদি পাওয়ার 4 করি, তাহলে 264 থেকে আমাদের এই যে পাওয়ারটা করি তার থেকে কম হবে। ভালো করে বোঝো, এই শর্তগুলো ভালো করে বোঝো, এই শর্তগুলো খুবই প্রয়োজন। অর্থাৎ শর্তটা কি আছে যে স্বাভাবিক সংখ্যা, x তো বুঝলাম যে আমরা কি আছে স্বাভাবিক সংখ্যা। তাহলে x যদি স্বাভাবিক সংখ্যা হয়, এমন স্বাভাবিক সংখ্যা কোনগুলা? আমরা আগের ক্লাসগুলোতে বলছি যে স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6 7 8, এরপর উপরে যা আছে সবগুলো স্বাভাবিক সংখ্যা। তাহলে এগুলো স্বাভাবিক সংখ্যা, 1 2 3 4 5 6 7 8 9 10, এরকম উপরে যতই যাবে ততই স্বাভাবিক সংখ্যা। এগুলো হচ্ছে অসীম সেট, এগুলোর কোনো শেষ নাই। তাহলে এটারে আমরা কিউব করলে, অর্থাৎ পাওয়ার যদি 3 করি, তাহলে 25 থেকে কি হবে? বড় হবে। এবং যদি আমরা স্বাভাবিক সংখ্যারে যদি টু দি পাওয়ার 4 করি, অর্থাৎ পাওয়ার যদি 4 করি, তাহলে 264 থেকে আমাদের পাওয়ার 264 থেকে কম হবে, বেশি হবে না। 264 থেকে বেশি হলে আমাদের শর্তের সাথে মিলবে না। দেখো আমরা কিভাবে শুরু করতে পারি। প্রথমে ঘ নম্বর দিয়ে আমরা লিখতে পারি, দেওয়া আছে, আমরা এই প্রশ্নটা লিখলাম। এটা হচ্ছে সেট গঠন পদ্ধতি, আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। তাহলে আমাদের এখানে টোটাল সেট গঠন পদ্ধতিতে আছে, আমরা এটা কিসে নিব? তালিকা পদ্ধতিতে। তালিকা পদ্ধতিতে কিভাবে? এইটারে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করি। আমরা জানি সেট গঠন পদ্ধতি এবং তালিকা পদ্ধতি, সেট দুই প্রকার, সেট প্রকাশের পদ্ধতি দুইটি, একটি হচ্ছে গঠন পদ্ধতি আর একটা তালিকা পদ্ধতি। এটা হচ্ছে গঠন পদ্ধতি, আমরা তালিকা পদ্ধতিতে রূপান্তর করি। আমরা জানি n মানে কি? স্বাভাবিক সংখ্যা। আমরা জানি n স্বাভাবিক সংখ্যার যে স্বাভাবিক সংখ্যা কোনগুলো? স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6, এরপর উপরে যা আছে সবগুলাই। এবার আমরা লিখতে পারি, এখন আমরা গত ক্লাসে যে অঙ্কগুলো করাইছি সেম, এই অঙ্কটাই সেম। এটা হচ্ছে আমাদের 1 এর ঘ, লাস্ট অঙ্কটা। আমরা লিখতে পারি, এখন x = 1 হলে, x = 1 হলে 1 স্কয়ার, সরি স্কয়ার না, x কিউব, 1 কিউব, অর্থাৎ x এর উপরে কিউব। এখন মনে মনে চিন্তা করো যে এটা 1 এর উপরে কিউব না, এটা x এর উপরে কিউব। তো x এর কিউব করলে 1 কে কিউব করলে কি হয়? 1 কে আমরা ধরছি যে x এর মান কত? 1, যেহেতু x টা স্বাভাবিক সংখ্যা। x টা কি সংখ্যা? স্বাভাবিক সংখ্যা। x টা যেহেতু স্বাভাবিক সংখ্যা, তাহলে আমরা x এর জায়গায় 1 লিখছি, তা 1 এর উপরে কিউব। দেখো 1 এর উপরে কিউব দিব, 1 এর উপরে টু দি পাওয়ার 4, 2 এর উপরে কিউব, 2 এর উপরে টু দি পাওয়ার 4, এগুলা দিয়ে আমরা দেখব কেমন। তাহলে x = 1 হলে 1 কিউব, 1 এর কিউব করলে কত হয়? 1 কিউব মানে কত? 1 এর উপরে পাওয়ার 3 মানে কত? 1 এর উপরে পাওয়ার 3 মানে হচ্ছে 1 * 1 * 1, 1 কে 3 বার গুণ। তাহলে 1 যতবারই গুণ করি, 1 কে যদি আমরা 100 বার গুণ করি তাহলে কত হবে? 1 কে 100 বার গুণ করলেও 1 হবে। তাহলে 1 * 1 * 1 গুণ করলে কত হয়? 1। তাহলে 1 কে আমরা কিউব করি কত পাই? 1 পাই। 1 কে আমরা পাওয়ার 3 করি কত পাই? 1 পাই। এরপরে হচ্ছে আমাদের, এখন 1 কে কিউব করলে কত হয়? 1। তাহলে এবার বলো, 1 কি 25 থেকে বড় না ছোট? আচ্ছা, 1 বড় নাকি 25 বড়? 100% 25 বড়। তাহলে 25 বড় হলে কি করবো আমরা? তাহলে এটা হচ্ছে লেস দেন, অর্থাৎ 1 টা ছোট, 25 টা বড়। তার মানে এটা কি শর্তের সাথে মিলছে? আমাদের বলছে যে x এর মান তুমি 1 দিয়ে করতে পারো, 2 দিয়ে করতে পারো, 3 দিয়ে করতে পারো। তাহলে x এর মান কি হবে? x এর মান হবে 25 থেকে বড়। এটা কি 25 থেকে বড় হয়েছে? না, 25 থেকে বড় হয় না। তার মানে এটা শর্তের সাথে মিলে নাই। এরপর এটা দেখি আমরা, এবং x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 4, সরি, x টু দি পাওয়ার 4 না লিখে আমরা লিখতে পারি কি 1 টু দি পাওয়ার 4, 1 টু দি পাওয়ার 4। তো 1 কে টু দি পাওয়ার 4, 1 কে পাওয়ার 4 করলে কত হয়? 1 কে পাওয়ার 4 করলে আমাদের মান হবে 1। যতবারই গুণ করি, আগেই বলছি, যদি 100 বার গুণ করি 1 কে, 1 দিয়ে 1 1 2 1 * 1 * 1, যতই গুণ করো মান কত হবে? 1। যা 264 থেকে ছোট নাকি বড়? 1 ছোট নাকি 264 ছোট? 100% 264 বড়, এবং 1টা কি ছোট। তাহলে আমরা লিখতে পারি 1 ছোট, 264 বড়। তার মানে এই শর্তটা আমাদের মিলে, কিন্তু এই শর্তটা আমাদের মিলে না। খেয়াল করা একটু, এই শর্তটা আমাদের এখানে এই শর্তের সাথে মিলছে কেমন, আর এটা কি মিলছে? না, এটা মিলে নাই। তাহলে আমাদের এটা
হবে না। এবার দেখো, এবার 2 দিয়ে দেখি, আমরা 1 দিয়ে দেখলাম এটা হয় নাই, এবার 2 দিয়ে দেখি। x ইকুয়াল টু 2 হলে, x ইকুয়াল টু 2 হলে 2 কিউব ইকুয়াল টু 2 কে কিউব করলে কত হয়? তোমরা ক্যালকুলেটর হাতে নাও এবং কি দেখো 2 কে কিউব করলে কত হয়। 2 ইন্টু 2 ইন্টু 2, অর্থাৎ 2, এটা হচ্ছে বৃত্তি হচ্ছে 2, পাওয়ার হচ্ছে 3। তার মানে যে বৃত্তিটা আছে, বৃত্তি দিয়ে বৃত্তিতে 3 বার গুণ। 2 ইন্টু 2 ইন্টু 2, যদি 5 হতো তাহলে 5 ইন্টু 5 ইন্টু 5, যদি 6 হতো 6 ইন্টু 6 ইন্টু 6। কথাটা বুঝে আসছে না? এবার তিনোটা ক্যালকুলেটর গুণ করে দেখো, যদি গুণ না পারো। 2 দুগুণে কত? 7, 7 দুগুণে কত? 8। তাহলে এখানে কত হবে? 8। এবার বলো 8টাকে 25 থেকে বড় না ছোট? এইটাও ছোট, 25 থেকে 8 এটা ছোট। তার মানে এদিকে দিলাম আমরা এই লেস দেন, এটা হচ্ছে কি লেস দেন। খেয়াল করো। এরপর এবং 2 টু দি পাওয়ার 4, তো 2 কে যদি আমরা টু দি পাওয়ার 4 করি, 2 কে যদি আমরা পাওয়ার 4 করি তাহলে কত হয় দেখো। 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 কত? 2 দুগুণে 7, 7 দুগুণে 8, 8 দুগুণে 16। দেখো 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, 2 দুগুণে 7, 7 দুগুণে 8, 8 দুগুণে 16। তার মানে এখানে কত হবে? 16। যা এবার বলো 64, 264 বড় নাকি 16 বড়? কোনটা বড় বলো? অবশ্যই 264টা বড়। তার মানে এইটা আমাদের শর্তের সাথে মিলে, এটা আমাদের শর্তের সাথে কি মিলে, কিন্তু আমাদের এইটা শর্তের সাথে মিলে না। আমাদের বলছে যে 25 থেকে বড় হবে এবং 264 থেকে কি হবে? ছোট হবে। তাহলে এটা কি মিলে? না, এটা মিলে না। তাহলে এটা হবে না। তাহলে 2ও পাইলাম না। এবার আমরা 3 দিয়ে দেখি। 1 গেল, 2 গেল, এবার 3 হলে x ইকুয়াল টু 3 হলে, x ইকুয়াল টু 3 হলে 3 কিউব, 3 কিউব মানে কত? 3 এর কিউব করলে কত হয়? 27। 3 এর কিউব করলে কত হয়? 27। অর্থাৎ 3 ইন্টু 3 ইন্টু 3। কথাটা বুঝছো নি? আগেই বলছি যেহেতু এখানে 2 আছে, এই জন্য 2 গুণ 2 গুণ 2। এখানে 3 আছে, বৃত্তি 3 আছে, 3 ইন্টু 3 ইন্টু 3। এখানে 1 আছে, 1 ইন্টু 1 ইন্টু 1। তাহলে এখানে গুণ করলে কত হয়? 3 3 9, 3 9 27, গুণ করলে কত হয়? 27। এবার বলো একটু, এবার চিন্তা ভাবনা করে বলো কোনটা বড়? 27 বড় নাকি 25 বড়? এবার বলো আমাদের শর্ত, এটা কি 25 বড় নাকি 27 বড়? এটা হচ্ছে 27 বড়। তার মানে আমরা এদিকে তীর চিহ্নটা না দিয়ে আমরা ওইদিকে দিই, যেহেতু এটা ছোট এজন্য। এবার বলো এই শর্তটা দ্বারা কি বুঝো? অর্থাৎ এইটা দ্বারা বোঝা যায় যে 25টা কি ছোট এবং 27টা কি বড়। এবং এবং এই 3 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কত হয় দেখো। 3 যদি আমরা টু দি পাওয়ার 4 করি তাহলে কত হয়? 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, তাহলে 3 3 9, 3 9 27, 27 3 27 27, 3 3 27 কত? 27, 3 9 27, 3 7 21, 21 এর 1 হাতে আছে 1, 3 7 21, 21 এর 1 হাতে আছে 2, 3 দুগুণে 6, 6 এর 2 এ 6 আর 2 8, 81। তাহলে গুণ করলে কত হয়? 81। কথাটা বুঝছো নি? তাহলে আমরা 3 এর 4 বার গুণ, অর্থাৎ 3টা বৃত্তি, বৃত্তির 4 বার গুণ করলে কত হয়? 3 3 9, 3 9 27, 3 27 এ 81, 3 27 কত? 81। সো আমরা লিখতে পারি কত? 81। এবার বলো, এবার শর্তটা কি? 264 থেকে 81 কি বড় না ছোট? 264 থেকে 81 বড় নাকি ছোট? তাহলে 100% 264 বড় এবং 81 ছোট। তার মানে আমরা এই যে তীর চিহ্নটা আছে আমরা এদিকে 81 দিকে দিব এবং 264 আমরা, তাহলে এই 264টা কি বড় এবং 81টা কি ছোট। এবার দেখো এখন কত দিয়ে দেখবো বলো? এখন 4 দিয়ে। তাহলে x ইকুয়াল টু 4 হলে, x ইকুয়াল টু 4 হলে 4 কিউব, 4 কিউব মানে কত? তোমরা কমেন্ট বক্সে লেখো। 4 কিউব মানে হচ্ছে 4 ইন্টু 4 ইন্টু 4, তাহলে 7 6 16, 7 16 কত? 16 ইন্টু 4, 7 6 24, 24 এর 4 হাতে আছে 2, 6 64 কত? 64। তাহলে আমরা যদি আমরা এই 4 এর কিউব করি তাহলে আমাদের মান কত হয় বলো? 64। কত? 64। এবার 64 বলো তো 64 বড় নাকি 25 বড়? 100% 64 বড়। তাহলে আমাদের শর্তের সাথে কিন্তু এটা মিলে, যেমন উপরেরটাও মিলছে। তার মানে 25টা কি দেখো সবগুলাই 1। খেয়াল করো একটু, আমি আবার রিপিট বলতেছি আবার। 1টা ছোট এই জন্য আমরা এদিকে তীর চিহ্ন দিছি, 8 ছোট এই জন্য আমরা এদিকে তীর চিহ্ন দিছি, 25 ছোট এই জন্য আমরা ওইদিকে তীর চিহ্ন দিছি, এখানে 25 ছোট এই জন্য আমরা ওইদিকে তীর চিহ্ন দিছি। এগুলোর একটা নাম আছে সুন্দর, এটার নাম হচ্ছে গ্রেটার দেন এবং লেস দেন। খেয়াল করো, যদি এদিকে হয় তাহলে তুমি বলবা গ্রেটার দেন, আর যদি এদিকে হয় তাহলে বলবা লেস দেন। লেস দেন মানে ক্ষুদ্রতম, গ্রেটার দেন মানে বৃহত্তম। এবার দেখো, এবং
এবং এবার বলো 4 এর কি করবো, টু দি পাওয়ার 4, 4 টু দি পাওয়ার 4। এবার বলো 4 কে টু দি পাওয়ার 4 করলে কত হয়, 4 ইন্টু 4 ইন্টু 4 ইন্টু 4, 3 বার গুণ করছি, আর কত পাইছি আমরা 64, 64 কে 4 গুণ, তিনটা 4 ছেড়ে 16, 4 16 64। এবার 64 দিয়ে 4 কে গুণ, 64 গুণ 4, 4 ছেড়ে 16, 16 4 16, 16 6 হাতে আছে 1, 4 6 24, 24 আর 1 25, 25 256। তার মানে আমরা এটারে কিউব করলে টু দি পাওয়ার 4, অর্থাৎ 4 কে যদি পাওয়ার 4 করি তাহলে আমাদের মান কত হবে, 256। এবার বলো 256 বড় নাকি 264 বড়? অবশ্যই 264 বড়। তাহলে আমরা এদিকে তীর চিহ্নটা দিই 264। কেমন? এরপর দেখো, এরপরে আমাদের মানটা এখন কত দিয়ে দেখবো বলো? এখন আমরা দেখতে পারি এই 5 দিয়ে। x = 5 হলে, x = 5 হলে 5 কিউব ইকুয়াল টু 5 এর আমরা কিউব করলে কত হয়, 5 ইন্টু 5 ইন্টু 5। দেখো 5 5 25, 5 25 125, গুণ করলে কত হবে, 125। এবার বলো 125 বড় নাকি 25 বড়? 125 বড় নাকি 25 বড়? 100% 125 বড়। তাহলে আমরা 25 এর দিকে তীর চিহ্নটা দিই। কেমন? এরপর এবং 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 5 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কত হয়, 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5। তো এরা গুণ করছি আর আমরা কত পেয়েছি, 125। এবার 125 এর সাথে আবার কত গুণ, 5 গুণ, 5 গুণ। তো গুণ করলে কত হয়, 5 5 25, 25 এর 5 হাতে আছে 2, 5 দুগুণে 10, 10 আর 2 12, 12 2 হাতে আছে 1, 5 1 5, 5 আর 1 6, 625। কত হয়, 625। এবার একটু খেয়াল করো, 625 বড় নাকি 264 বড়? অবশ্যই এই 625 বড়। তাহলে আমরা ওইদিকে তীর চিহ্নটা দিই, 264 লিখি। তাহলে এখন আমাদের যদি আমরা এখন 7 দিয়ে করি তাহলে এটা বড় হবে এবং এটাও বড় হবে, এটা মিলবে না, 8 দিয়ে করলেও মিলবে না। তার মানে আমরা কত পর্যন্ত করতে পারি, 5 পর্যন্ত করতে পারি। এবার বলো এটা কি আমাদের হয়েছে বলো তো একটু, এটা কি শর্তের সাথে মিলছে? বলছে যে এটা বড় হবে এটা ছোট হবে, এটা কি হয়েছে? হয় নাই, এটা হয় নাই, এটা আসবে না। যেহেতু একটা হয় না, এটা হইলেও লাভ নাই। দেখো আমাদের শর্তের সাথে এটা মিলে নাই, কিন্তু এটা মিলছে, হইব, দুইটাই মিলতে হবে, দুইটা মিললে তারপর আমরা নিব। এবার বলো এটা কি মিলছে? না, এটা বলছে যে কি এটা বড় হবে এবং এটা ছোট হবে, এটা কি হয়েছে? না, এটা হয় নাই। তার মানে এটাও আসবে না এবং এটা হয়েছে বাট এটাও আসবে না। একটা হয়েছে একটা হয় নাই, আসবে না, দোনোটাই হইতে হবে। কথাটা বুঝছো? এবার দেখো 27 বড় 25 ছোট, 27 এটা কিউব করলে বড় হয় এবং 25টা ছোট, এটা মিলছে না বলো তো একটু? মিলছে তো? এবার এটা মিলছে কিনা বলো? এটাও মিলছে। আমাদের এইটাও শর্তের সাথে 264 বড় হবে এবং 81 ছোট হবে, হয়েছে? আচ্ছা, এই দুইটাই মিলছে। তার মানে আমরা নিতে পারি কত, 27। কত নিব? তার মানে 3 নিতে পারি। 3 যেহেতু মিলছে, আমাদের 1 নম্বর মিলে নাই, 2 নম্বর মিলে নাই, 3 নম্বর মিলছে। এখন 4 নম্বর দেখি, 4 নম্বর মিলে কিনা। 4 নম্বরে 64 বড় 25 ছোট, মিলছে এটা? অবশ্যই মিলছে। এবং এটা মিলছে কিনা দেখো তো, এখানে আছে 256, এখানে আছে 264। তার মানে 264 বড়, 256টা ছোট। তার মানে এটা মিলছে। এটা মিললে দুইটা মিলছে, এটাও মিলছে এবং এটাও মিলছে। শর্তের সাথে এই দুইটা মিলছে কিনা, শর্ত মিলে বা শর্তের সাথে এই দুইটা মিলছে, তাহলে দুইটাই হবে। তার মানে 4ও হবে। তাহলে কত পাইছি, 3 এবং 4। এখন 5 কি হয়েছে, এখানে 5 একটা মিলছে কিন্তু একটা মিলে নাই। এটা বলছে যে 264 থেকে ছোট হতে হবে, এটা কি ছোট হয়েছে? না, এটা বড় হয়েছে, তার মানে মিলে নাই। তাহলে আমাদের এটাও নাই। কোনটা কোনটা হয়েছে, 3 এবং 4। সুতরাং নিম্নে সেট ইকুয়াল টু কত, 3 এবং কত, 4। এটাই অ্যান্সার। সো আজকে কেমন অঙ্ক বুঝলে, আশা করি বুঝছো। আর না বুঝলে বলবা, ইনশাল্লাহ সামনে আরো ভালো ক্লাস করার ইচ্ছা আছে। সো আল্লাহ হাফেজ।